কেটে গিয়েছে প্রায় 2 বছর, এখনো জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্ত কোনোভাবেই স্বস্তি দিচ্ছে না জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এমন পরিস্থিতির মধ্যে ইডির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, আর যার হাত ধরে ফের একবার পার্থ চট্টোপাধ্যায়ের আরও কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। নতুন করে আরও 8 জায়গায় পার্থর বেনামি সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। এর মধ্যে পাটুলিতে হদিশ মিলেছে পার্থ চট্টোপাধ্যায়ের নামে 18 কাঠার 3টি জমির। হাওড়ার বাগনান, বোলপুর, পাটুলি ও দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে মিলেছে সম্পত্তির হদিশ। পার্থ চট্টোপাধ্যায়ের বেনামি সম্পত্তির হদিশ পেতে গিয়ে নাকি চোখ কপালে উঠেছে ইডির। পার্থ চট্টোপাধ্যায়ের সহযোগী তাপস মণ্ডলের একটি জমি বাজেয়াপ্ত করেছে ইডি। খড়দহে একটি কলেজ তৈরির জন্য ওই জমি কিনেছিলেন তাপস। বাজেয়াপ্ত হওয়া জমির মূল্য প্রায় 2.5 কোটি টাকা। এছাড়াও ইডি হানা দিয়েছিল দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরেও। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের একটি সংস্থা থেকে বাজেয়াপ্ত 2 কোটি টাকা। জমি কেনার জন্যই পার্থ চট্টোপাধ্যায় ওই টাকা রেখেছিলেন বলে অনুমান করছে ইডি। ইডির অনুমান, বিদেশেও টাকা পাচার করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। মিডলম্যান প্রসন্ন রায়ের মাধ্যমে এই টাকা পাচার হয়েছে বলে মনে করছে ইডি। কয়েকদিন আগে প্রসন্ন রায়ের 72 কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি। প্রসন্নর বিরুদ্ধে তদন্তে আরও বেশ কিছু নতুন তথ্য এসেছে ইডির। দুবাইয়ে প্রসন্ন রায়ের 3 থেকে 4টি হোটেল রয়েছে বলে অনুমান ইডির। বিদেশে প্রসন্নর আরও সম্পত্তি রয়েছে বলে মনে করছে তারা। প্রসন্নর এই সম্পত্তির পিছনেও পার্থর টাকা বলে ইডির অনুমান। দুবাইয়ের হোটেলগুলি বাজেয়াপ্ত করতে ইডি বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলতে চায় বলে সূত্রের খবর। ইডি সূত্রের খবর, যে সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছে তা সরাসরি পার্থর নামে নয়। সব সম্পত্তি তার কোনো না কোনো ঘনিষ্ঠের নামে রয়েছে। তদন্তকারীরা নিশ্চিত ওই সম্পত্তি পার্থরই। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে 2022 সালে পার্থকে গ্রেফতার করেছিল ইডি। প্রীতা দাশগুপ্তের রিপোর্ট, এনকেটিভি বাংলা।